সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সম্মান রেখে বলতে চাই, আজকে নতুন করে তিনি এই শব্দগুলো উচ্চারণ করেন নাই। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে বলেন। উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন, তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই। মাননীয় শিক্ষকতা করতে হলে তিনি একটা ইউনিভার্সিটি খুলুন, ওখানে যা পছন্দ গিয়ে ভর্তি হবে, ওনার লেকচার শুনবে। আজকে একই বক্তব্যে দুইবার উনি অ্যাটাক করে ফেললেন। আমার সঙ্গীরা তো মনে করে, আমি নিজেও মনে করি যে এইটা কালচারাল না, এইটা পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম। সংসদে দাঁড়িয়ে সংসদ সদস্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের একটা রোগে পরিণত হয়েছে। আজকে সংসদে বললেন আমি এই সংসদের শিক্ষক, আর বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তার কড়া জবাব দিলেন, বললেন আমরা তার কাছে পড়াশোনা করতে এই সংসদে আসি নাই, তার শিক্ষক হতে ইচ্ছা হইলে সেদিন একটা বিশ্ববিদ্যালয় খুলে যার পড়ালেখা করতে ইচ্ছা সেখানে গিয়ে ভর্তি হবে। মাননীয় স্পিকারও এর প্রতিবাদ করলেন এবং বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আপনি টু দা পয়েন্টে কথা বলুন, আপনি বিরোধী দলের লোকদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা আপনার এখতিয়ারে নাই। সংসদ ভবন 350 নির্বাচিত জনপ্রতিনিধির কণ্ঠস্বর, আর সেই সংসদ ভবনের ফ্লোরে দাঁড়িয়ে একজন স্বরাষ্ট্রমন্ত্রী চরম অহংকার, ব্যঙ্গাত্মক হাসি আর লাগামহীন ক্ষমতার দম্ভ। প্রশ্ন উঠলেই বিদ্রুপ, তথ্য দিলেই তাচ্ছিল্য। আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ ধস নিয়ে জাতীয় সংসদে তথ্যভিত্তিক আলোচনার বিপরীতে একজন মন্ত্রীর মুখে পল্টন আর শাহবাগের সস্তা রাজনৈতিক কটূক্তি। কিন্তু আজ সেই দম্ভের দুর্গে লেগেছে এক প্রচণ্ড আঘাত। জাতীয় সংসদ কোনো শাহবাগ নয়, জাতীয় সংসদ কোনো পল্টন নয়। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এটা আমরা জানি তো, আমরা খুব ভালো করে জানি যে জাতীয় সংসদ এগুলা নয়। তবে এগুলো বারবার মনে করিয়ে দেওয়ার কি আছে? আছে তো, কারণ তো একটা আছেই। কারণ রাজপথের কথা শুনলে একতারা ভয় পায়, কারণ রাজপথে তো এই দেশের সকল কিছু ফয়সালা হয়। সংসদে কি কোনো কিছু ফয়সালা হয়? এই যে বিগত 17টা বছর শেখ হাসিনার কি সংসদে কোনো ফয়সালা করতে পারছে? পারে নাই তো। তো রাজপথে তো ফয়সালা হয়েছে, শাহবাগের চত্বরে তো এগুলো ফয়সালা হয়েছে, টিএসসি চত্বরে তো এগুলো ফয়সালা হয়েছে, পল্টনে তো এগুলো ফয়সালা হয়েছে, রাজপথে এগুলো ফয়সালা হয়েছে। সংসদ কখনো কোনোদিন ফয়সালা করে দিতে পারে নাই। সংসদ কি ফয়সালা করে আমরা জানি তো, সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে তখন যা মন চায় তাই ফয়সালা করতে পারে, কিন্তু দেশের জনগণের মানুষের কথা চিন্তা করে জনগণ কি চায় সেটা ফয়সালা করতে পারে না। এটা ফয়সালার জন্য একমাত্র রাজপথেই সবচেয়ে ভালো মনে করেন পন্থা। আজকে বিএনপির সবচেয়ে অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, যোগ্য পার্লামেন্টারিয়ান এবং তারেক রহমানের শিক্ষক, তারেক রহমান যার উপর নির্ভর করেন, তারেক রহমান নিজে যে বক্তব্য দিতে সাহস পান না, যার মাধ্যমে দেন, সে সালাউদ্দিন আহমেদ বিরোধী দলের এমপিদের ধরাইয়ের শিকার হয়েছেন এবং সালাউদ্দিন আহমেদ বলতে বাধ্য হয়েছেন, ইয়েস আই উইথড্র, আই উইথড্র, আই উইথড্র। আসসালামু আলাইকুম দর্শক, এই মাত্র পাওয়া সবথেকে বড় ব্রেকিং নিউজ। দর্শক শ্রোতা, আশা করি ভিডিওর শুরুতে আপনারা সেই ব্রেকিং নিউজের ছোট্ট ছোট্ট কিছু অংশ বিশেষ আপনারা দেখেছেন। দর্শক, দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। কিন্তু দর্শক শ্রোতা, আজকের ভিডিওটা আপনাদের একটু ধৈর্য সহকারে দেখতে হবে এবং মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলেই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তথ্যবহুল কিছু বিষয় এবং গোপন কিছু তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন এবং আমি আজকের এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে চলেছি। তো চলুন কথা বাড়াবো না, আমরা মূল আলোচনায় চলে যাব। তার আগে বলবো, আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন তাইলে একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনে আসি। জাতীয় সংসদে আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের অসাধারণ পারফরমেন্স, তাক লাগানো পারফরমেন্স। সংসদ জমে উঠেছে, সংসদ উত্তপ্ত হয়ে উঠেছে। জামাত জোট এমপিদের পারফরমেন্সে, তাদের প্রতিবাদের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ পিছু হতে বাধ্য হয়েছেন। এটা জামাত এনসিপি এমপিদের একটা বিজয়। দর্শক, আমরা অনেক টুকটাক সমালোচনা করি যে বিরোধী দল এমপিদের কোয়ালিটির অভাব ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কোয়ালিটির অভাব অবশ্যই, কিন্তু বিএনপি এমপিদের তুলনায় কোয়ালিটির অভাব না। আমরা স্ট্যান্ডার্ড দেখতে যে ইউরোপ আমেরিকার স্ট্যান্ডার্ড, ব্রিটিশ পার্লামেন্টে যে ডিবেট হয়, এই সেন্সে আমরা অনেক সমালোচনা করি। কিন্তু বিএনপি এমপিদের মন্ত্রীদের যে করুণ অবস্থা, আজকে বিএনপির সবচেয়ে অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, যোগ্য পার্লামেন্টারিয়ান এবং তারেক রহমানের শিক্ষক, তারেক রহমান যার উপর নির্ভর করেন, তারেক রহমান নিজে যে বক্তব্য দিতে সাহস পান না, যার মাধ্যমে দেন, সে সালাউদ্দিন আহমেদ বিরোধী দলের এমপিদের ধরাইয়ের শিকার হয়েছেন এবং সালাউদ্দিন আহমেদ বলতে বাধ্য হয়েছেন, ইয়েস আই উইথড্র, আই উইথড্র, আই উইথড্র, মানে আমি আমার বক্তব্য প্রত্যাহার করছি। দর্শক, হাসনাত আব্দুল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা, নানান কিছু নিয়ে প্রশ্ন তুলেছেন। হাসনাতকে পল্টনের বক্তব্য বলে কটাক্ষ করেছেন। এরপরে আমিরে জামাত কথা বলেছেন, তার বক্তব্যকে শাহবাগ স্কোয়ারের বক্তব্য বলে কটাক্ষ করেছেন। এরপরে বিরোধী দলের সংসদ সদস্যরা সংসদ উত্তপ্ত করে ফেলেছেন, প্রতিবাদের ঝড় তুলেছেন। এর মধ্যেই স্পিকারের শেল্টার চেয়েছেন এবং বলছেন ইয়েস আই উইথড্র, ইয়েস আই উইথড্র। উইথড্র করেও সালাউদ্দিন আহমেদ পাননি। আমিরে জামাত ফ্লোর নিয়ে কঠিন ধোলাই দিয়েছেন, স্পষ্ট করে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে দুঃখ প্রকাশ করতে হবে। শুধু বক্তব্য উইথড্র করলে হবে না, দুঃখ প্রকাশ করতে হবে। দ্যাট মিনস ক্ষমা চাইতে হবে
এবং সালাউদ্দিন আহমেদের বক্তব্যকে আনকালচারাল হিসেবে আখ্যায়িত করেছেন আমিরে জামাত এবং পার্লামেন্টারিয়ান ফেসিজম হিসেবে আখ্যায়িত করেছেন। আমিরে জামাত যেভাবে আজকে রাগ দেখালেন, এটাকে আমি সুপার পারফরমেন্স বলবো। দর্শক, আমিরে জামাত ক্লিয়ার করে বলেছেন, এই তুচ্ছ তাচ্ছিল্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা তো আপনার ছাত্র হতে আসিনি। তিনি নিজেকে শিক্ষক দাবি করেছেন। আপনি শেখাতে চাইলে একটা বিশ্ববিদ্যালয় করুন, সেখানে যে ক্লাস নেন, লেকচার দিন, তারপরে যার মন চায় সে ভর্তি হবে। এর মানে সালাউদ্দিন আহমেদের কাছ থেকে বিরোধী দলের এমপিদের জ্ঞান নিতে হবে না, বিরোধী দলের এমপিরা তার চেয়ে বেশি বোঝে। বিরোধী দলের যারা এমপি হতে পারেনি তারাও তো সালাউদ্দিন আহমেদের চেয়ে বেশি বোঝে। শিশির মনি তো স্পষ্ট করে বলেছেন যে সালাউদ্দিন আহমেদ স্টুডেন্ট লাইফে ভালো ছাত্র ছিলেন না, মনে হয় ভালো ছাত্র হলে তো এরকম কথা বলার কথা না, পড়াশোনা করেন ঠিক মতো। তা এখন বুঝেন আমি যে জামাত হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। দর্শক, এর মধ্যে যে বিষয়টা আমাদের প্রতিবাদ করতে হয়, যেমন পল্টনের বক্তব্য শাহবাগ স্কোয়ারের বক্তব্য বলে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা কেন বারবার এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ করছে? ইটস অ্যালার্মিং। কারণ তিনি তো শাহবাগে কোনোদিন বক্তব্য দেন নাই। তিনি তো বিলাসী জীবন যাপন করেছেন শিলংয়ে, 5 স্টার মানের বাংলা বাড়িতে থেকেছেন, বাংলো বাড়িতে। সে বাড়ির ছবি দেখলে আমার আক্ষেপ হয় যে এই বাড়িতে আমি কেন থাকতে পারি না। কি সুন্দর বাড়ি, যদি পারতাম এরকম একটা বাড়ি করতাম। মাঝে মাঝে কোথাও বেড়াতে গেলে তখন 5 স্টার হোটেলে হয়তো বা থাকার সুযোগ হয়, সেটা তো ফর দি টাইম বিং, কয়েকদিনের জন্য। অথচ বছরের পর বছর এই 5 স্টার হোটেলে তিনি কিভাবে থেকেছেন? তিনি তো পিকনিকে গিয়েছেন, তার চেয়ে বেশি সুবিধা পেয়েছেন। আসিফ আকবর তো ঠিকই বলেছে, যারা বিলাসী জীবন যাপন করে তথাকথিত আন্দোলনের অংশগ্রহণকারী, সালাউদ্দিন আহমেদ যে আন্দোলন করেছেন সেই আন্দোলনে কোথাও কোনো সফলতা নেই। কারণ 5 স্টার মানের বাড়িতে বসে আন্দোলন করলে সে আন্দোলনের সফলতা হয় না। 5 স্টার মানের বাড়িতে বসে আন্দোলনের নেতৃত্ব দিলে, ডিকটেশন দিলে সে আন্দোলন সফল হয় না। এই কারণেই তিনি জনগণের আন্দোলনকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, আন্দোলনের জায়গাগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। এমনকি মাননীয় স্পিকার নিজে এটা শাহবাগ স্কোয়ার না এই কথা বলে অনেকটা ক্ষমা চেয়েছিলেন আগে, তারপরেও সালাউদ্দিন আহমেদকে এই কথা বলতে হলো, শিক্ষা হয়নি। শাহবাগ স্কোয়ারে কোনো অবমাননা তরুণ প্রজন্ম, জুলাই প্রজন্ম সহ্য করবে না। কারণ এই শাহবাগ স্কোয়ার এটাই ছিল জুলাই আন্দোলনের মূল প্ল্যাটফর্ম। এই শাহবাগ অবরোধ, শাহবাগ ঘেরাও, এই শাহবাগে বসে পড়ার মধ্য দিয়ে এই 1 জুলাই আন্দোলন শুরু হয়েছে। এবং বড় বড় দৃশ্যপট, মোড় ঘুরানো ঘটনা, এই শাহবাগ শহীদ মিনার, এগুলো হচ্ছে আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ডিসিশন মেকিং পয়েন্ট। হ্যাঁ, আন্দোলনের স্টালিনগ্রাদ আমরা যেটাকে বলি যাত্রাবাড়ি, হতাহতের সংখ্যা বেশি, মারামারি বেশি হচ্ছে, বাট ডিসিশন মেকিং এর জায়গাটা হচ্ছে শাহবাগ। অতএব এই শাহবাগকে যারা সহ্য করতে পারে না, বিশেষ করে তরুণ প্রজন্ম শাহবাগের অবরোধ করার মধ্য দিয়ে হাসিনার 12টা বাজিয়ে দিয়েছে, এটাকে যারা সহ্য করতে পারে না তারা হচ্ছে সুযোগের এমপি, পরিস্থিতির সুযোগ নিয়ে তারা এমপি হয়েছে। আর হাসনাত আব্দুল্লাহরা শাহবাগে ঘাম জড়িয়ে, রক্ত ঝরিয়ে আন্দোলন করে তারপর এমপি হয়েছে, তারপরে তাদের উত্থান হয়েছে। অতএব জুলাই আন্দোলনের প্রতি শ্রদ্ধা থাকলে, আবেগ থাকলে এই শাহবাগকে কটাক্ষ করে এইভাবে বক্তব্য দিতে পারেন না। তো দর্শক, সংসদের এই ত্রয়োদশ জাতীয় সংসদের 3য় অধিবেশনের প্রথম দিন সত্যিকার অর্থে জমে উঠেছে। হ্যাঁ, ঠিক আছে, আপত্তিকর কথা বলেছেন, আবার কঠিন ভাষায় প্রতিবাদ করেছে বিরোধী দলীয় নেতারা, বক্তব্য উইথড্র করেছে, দুঃখ প্রকাশ করে আলটিমেটাম দিয়েছে। তো সবকিছু মিলিয়ে সংসদ কিন্তু জমে উঠেছে। হ্যাঁ, আমরা চাই যে সংসদে এভাবে হেলদি ডিবেট হোক। স্বরাষ্ট্রমন্ত্রী কঠিন পরিস্থিতিতে পড়েছেন, তাকে জবাবদিহি করতে হচ্ছে। গলাবাজি করে যে তিনি পার পাচ্ছেন না, এটা তিনি বুঝতে পারছেন যে না, তাকে জবাব দিতে হবে। তিনি আইন শৃঙ্খলা রক্ষা করতে কেন ব্যর্থ, তাকে হিসাব দিতে হবে। গলাবাজি করে, চাপাবাজি করে পার পেতে পারবেন না, এটা স্পষ্ট হয়েছে। হ্যাঁ, আমরা সংসদে এটাই চাই যে সংসদে ভাবে জবাবদিহিতে প্রতিষ্ঠিত হোক, সংসদে হেলদি ডিবেট হোক, সংসদে তুমুল বিতর্ক হোক, প্রয়োজন উত্তেজনা হোক, তারপরে সংসদ শেষে একসাথে চা খাবেন। কিন্তু আপনারা মাঠের রাজনীতিতে মারামারি করবেন না, সংসদের মধ্যে সীমাবদ্ধ থাকুন। আর বাংলাদেশের গণতান্ত্রিক কালচারে যদি সংসদে এতটুকু উত্তাপ না থাকে তাহলে সংসদ জমে না। আমি এটাকে পজিটিভলি দেখছি। আজকে যে উত্তাপ দেখছি, এতে আমিরে জামাতের পারফরমেন্সের সুপ্রিমেসিকে এখানে অ্যাপ্রিশিয়েট করতে হয়। আর সালাউদ্দিন আহমেদের ব্যর্থতা, অতি পাকনামি করা, সে বিষয়টা স্পষ্ট হয়েছে। আর হাসনাত আব্দুল্লাহ যে আসলেই চিজ মাল, এটা স্পষ্ট হচ্ছে। হাসনাত আব্দুল্লাহ যে আগামীর বাংলাদেশ, হাসনাত আব্দুল্লাহ যে নাড়িয়ে দিতে পারেন, পুরো জাতির দৃষ্টি থাকে সংসদের দিকে, পুরো জাতির প্রতিনিধিত্ব করে সংসদ, সেই সংসদ যে উত্তপ্ত করে ফেলতে পারেন হাসনাত আব্দুল্লাহরা একটা প্রশ্নের মধ্য দিয়ে। কারণ হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন থেকেই এটা শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে সব ধরনের অপরাধ কম হয়েছে। মানে এই তুলনা করে আপনারা বাঁচতে চান, কিন্তু না, এটা বাঁচা যাবে না। তো দর্শক, সংসদ জমে উঠেছে, অসাধারণ পারফরমেন্স আমিরে জামাতি স্যালুট। আমিরে জামাতি আমাদের আশা ভরসার প্রতীক। তার নেতৃত্বেই একটা নতুন বাংলাদেশ, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব বলে আমরা মনে করি। ভূমিকা রাখতে পেরেছে কিনা, নাকি উনি ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে মাননীয় স্পিকার? তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে বলতে সংসদ ভবন 350 নির্বাচিত জনপ্রতিনিধির কণ্ঠস্বর। আর সেই সংসদ ভবনের ফ্লোরে দাঁড়িয়ে একজন স্বরাষ্ট্রমন্ত্রী চরম অহংকার, ব্যঙ্গাত্মক হাসি আর লাগামহীন ক্ষমতার দম্ভ। প্রশ্ন উঠলেই বিদ্রুপ,
তথ্য দিলেই তাচ্ছিল্য। আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ ধস নিয়ে জাতীয় সংসদে তথ্যভিত্তিক আলোচনার বিপরীতে একজন মন্ত্রীর মুখে পল্টন আর শাহবাগের সস্তা রাজনৈতিক কটূক্তি। কিন্তু আজ সেই দম্ভের দুর্গে লেগেছে এক প্রচণ্ড আঘাত। সংসদের ইতিহাসে সাম্প্রতিক সময়ের সবচেয়ে উত্তাল ও নজিরবিহীন দৃশ্য। বিরোধীদের তীব্র প্রতিবাদে একটানা 10 মিনিটের অচলাবস্থা, টেবিল চাপড়ে ক্ষোভ আর বিরোধী দলীয় নেতার বজ্রকঠিন হুঙ্কার। আজকে বিশেষ রাজনৈতিক থ্রিলার নাট্যে আমরা উন্মোচন করব জাতীয় সংসদের ফ্লোরে ঘটে যাওয়া সেই অভূতপূর্ব তুলকালাম কাণ্ড, যেখানে সরকারি পুলিশের নিজস্ব ডেটা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে কোণঠাসা করলেন তরুণ নেতৃত্ব হাসনাত আব্দুল্লাহ, আর বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের ক্ষুরধার জবাবে কিভাবে চুরমার হয়ে গেল স্বরাষ্ট্রমন্ত্রী তথাকথিত পার্লামেন্টারি ফ্যাসিজম। সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র 6 মাস। গত কয়েকদিনে বিবিসি বাংলা, প্রথম আলো সহ দেশের শীর্ষস্থানীয় প্রথম সারির গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে সরকারের 6 মাসের সার্বিক পারফরমেন্স নিয়ে বিশ্লেষণধর্মী অনুসন্ধান। আর সেই অনুসন্ধানের সবচেয়ে বিস্ফোরক দিকটি কি ছিল? সেগুলো কোনো মন গড়া বা অনুমানের রিপোর্ট ছিল না। খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ পুলিশের নিজস্ব সদর দপ্তরের অফিসিয়াল ক্রাইম ডেটা এবং পরিসংখ্যানের উপর ভিত্তি করেই সেই রিপোর্টগুলো তৈরি করা হয়েছিল। সংসদ অধিবেশন শুরু হতেই ফ্লোরে দাঁড়ালেন জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির শীর্ষ নেতা এবং সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। হাতে পুলিশের সেই সরকারি নথিপত্র, চোখে মুখে তীক্ষ্ণ আত্মবিশ্বাস। সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন ছুড়ে দিলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সরকারের গত 6 মাসের পুলিশের নিজস্ব ডেটাই বলে দিচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির করুণ দশা। আপনি কি গত 6 মাসে ল অ্যান্ড অর্ডার রিস্টোর করতে পেরেছেন? আইনের শাসন কি দেশে বিন্দুমাত্র প্রতিষ্ঠিত হয়েছে, নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম ব্যর্থতার নজির স্থাপন করেছে? প্রশ্নটি ছিল নিখুঁত, তথ্যবহুল এবং সরাসরি। গোটা সংসদ তখন স্বরাষ্ট্রমন্ত্রীর উত্তরের অপেক্ষায়। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কি করলেন? দাঁড়িয়ে এক কুৎসিত ও তাচ্ছিল্যের হাসি মুখে ঝুলিয়ে তিনি বলে উঠলেন, এটা কি কোনো সংসদীয় প্রশ্ন হলো, নাকি পল্টনের জনসভার বক্তৃতা? আমি তো বুঝতেই পারলাম না। আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে কিনা তা তো দেশবাসী দেখতেই পাচ্ছে। আপনারা এই তথাকথিত ডেটা কোথা থেকে পেলেন? নিজের অধীনস্থ পুলিশের নথিপত্রকেই সংসদে দাঁড়িয়ে অস্বীকার আর তুচ্ছ তাচ্ছিল্য করে তিনি যেন বুঝিয়ে দিলেন তথ্য নয়, ক্ষমতার দম্ভই তার একমাত্র জবাব। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বিদ্রুপের রেশ কাটতে না কাটতেই ফ্লোরে দাঁড়িয়ে গেলেন জামায়াত ইসলামীর সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তিনি এবার সাধারণ কথার বাইরে গিয়ে নির্দিষ্ট কিছু বাস্তব ও প্রমাণ ভিত্তিক ঘটনা সামনে তুলে ধরলেন। ডক্টর মাসুদ অত্যন্ত স্পষ্ট ভাষায় বললেন, মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ চান? গত কয়েক মাসে প্রকাশ্য দিবালোকে আমাদের সংসদ সদস্যদের উপর, এনসিপি নেতৃবৃন্দের উপর বর্বরচিত হামলা চালানো হয়েছে। স্পষ্ট ভিডিও ফুটেজ আছে, প্রকাশ্য প্রমাণ আছে। কিন্তু হামলার পর মামলা করতে গেলে কি হচ্ছে? মূল হামলাকারীদের একজনকেও গ্রেফতার করা হচ্ছে না। উল্টো যারা ভিকটিম, যাদের উপর হামলা হয়েছে, তাদের নামে মিথ্যা মামলা ঠুকে দিয়ে রাতের আধারে গ্রেফতার করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় জানাবেন কি আইন শৃঙ্খলা পুনরুদ্ধারে এবং এই দ্বিমুখী আচরণ বন্ধে তিনি কি পদক্ষেপ নিচ্ছেন? এই প্রশ্নটির কোনো যৌক্তিক উত্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ছিল না, কারণ ঘটনাগুলো বাস্তব এবং গোটা দেশ তা প্রত্যক্ষ করেছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আবারও সেই অহংকারের সুরে দাঁড়িয়ে বলে উঠলেন, শাহবাগ স্কোয়ারে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া আর মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে কথা বলা এক জিনিস নয়। একবার পল্টন, আরেকবার শাহবাগ। হাসনাত আব্দুল্লাহর ক্ষেত্রে পল্টন, শফিকুল ইসলাম মাসুদের ক্ষেত্রে শাহবাগ। সংসদের মতো সর্বোচ্চ গণতান্ত্রিক ফোরামে দাঁড়িয়ে বারবার নির্বাচিত এমপিদের রাজনৈতিক তকমা দেওয়া এবং তুচ্ছ তাচ্ছিল্য করার এই ধৃষ্টতা যেন বারুদের স্তূপে আগুন ধরিয়ে দিল। স্বরাষ্ট্রমন্ত্রীর এই চরম অধ্যত্বপূর্ণ মন্তব্যের সঙ্গে সঙ্গেই ফেটে পড়ল গোটা বিরোধী দল। এনসিপি ও জামায়াতের সংসদ সদস্যরা একযোগে নিজেদের আসন ছেড়ে দাঁড়িয়ে গেলেন। সেম সেম ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠল গোটা সংসদ ভবন। স্পিকারের অবিরাম মাইক মিউট করার চেষ্টা কিংবা শান্ত থাকার অনুরোধ ধূলিসাৎ হয়ে গেল। প্রায় 10 মিনিট ধরে চলল নজিরবিহীন হট্টগোল ও অচলাবস্থা। বিরোধী দলের তরুণ সংসদ সদস্য নাহিদ ইসলাম এবং হাসনাত আব্দুল্লাহকে দেখা গেল এক গভীর ও গম্ভীর নীরবতায় সালাউদ্দিন আহমেদকে চরম মনস্তাত্ত্বিক প্রত্যাখ্যান ছড়ে দিতে। তাদের চোখের চাউনি যেন বলে দিচ্ছিল এই উদ্ধত্তের জবাব সংসদে শুধু কথায় নয়, রাজনৈতিকভাবেও দেয়া হবে। আর ঠিক এই বিশৃঙ্খলার চরম মুহূর্তে ফ্লোর নিলেন বিরোধী দলীয় নেতা ও আমিনে জামাত ডাক্তার শফিকুর রহমান। সংসদে এই প্রথম দেখা গেল বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের এক অভূতপূর্ব ও রাগান্বিত রূপ। তার প্রতিটি শব্দ যেন সীসা ঢালা বুলেটের মতো গিয়ে বিদ্ধ হতে লাগলো স্বরাষ্ট্রমন্ত্রীর আসনে। ডাক্তার শফিকুর রহমান স্পিকারকে উদ্দেশ্য করে অত্যন্ত কঠোর ও ধারালো কণ্ঠে বলে উঠলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আজ নতুন করে এ ধরনের আপত্তিকর আচরণ করছেন না। সংসদ অধিবেশনের প্রথম দিন থেকেই তিনি প্রত্যেক সংসদ সদস্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে যাচ্ছেন। উনি নিজেকে কি মনে করেন? আজ আবার একই বক্তব্যে তিনি দুইবার সংসদ সদস্যদের উপর ব্যক্তিগত আক্রমণ করলেন। একবার বললেন পল্টনের বক্তব্য, আর একবার বললেন শাহবাগের বক্তব্য। এগুলো সংসদীয় গণতান্ত্রিক শিষ্টাচারের সম্পূর্ণ পরিপন্থী। এটা স্পষ্ট পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম। তার এখনো অমার্জনীয় এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য সালাউদ্দিন আহমেদকে এই সংসদের ফ্লোরে দাঁড়িয়ে নিঃশর্ত দুঃখ প্রকাশ করতে হবে এবং তার অসংসদীয় বক্তব্য এক্সপান্স করতে হবে। নতুবা এই অহংকারী মন্ত্রীর সাথে একই সংসদে দাঁড়িয়ে কথা বলাটাও আমাদের জন্য চরম লজ্জার। গোটা সংসদ নিস্তব্ধ হয়ে গেল। নেটিজেন এবং রাজনৈতিক বিশ্লেষকরা এক বাক্যে বলছেন, সালাউদ্দিন আহমেদের ক্ষমতার দম্ভকে আগুনে পুড়িয়ে ছারখার করে দিয়েছেন আমিরে জামাত। ন্যূনতম আত্মসম্মানবোধ থাকলে কোনো মন্ত্রীর পক্ষে এমন জবাবের পর আর তুঘলকি আচরণ করা সম্ভব নয়। তবে এর চেয়েও বড় এক রহস্যময় রাজনৈতিক সংকেত উঠে এসেছে সাম্প্রতিক আরেক দৃশ্যে। জামাত নেতা শাহজাহান চৌধুরী দেয়া একটি বক্তব্যে, দোয়া করছি 5 বছর যাতে করে আমাদের এই পার্লামেন্টটা আল্লাহ তাআলা টিকিয়ে রাখে।
5 বছর মেয়াদ পূর্ণ করা নিয়ে তিনি যে বিশেষ দোয়া করলেন তা কি কেবলই একটি সরল দোয়া, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো রাজনৈতিক ভবিষ্যৎবাণী এবং অন্তর্দলীয় ব্যঙ্গ? রাজনৈতিক অন্দরমহলে আজ কান পাতলেই প্রশ্ন উঠছে, যে সরকার ক্ষমতা নেওয়ার মাত্র 6 মাসের মাথায় পুলিশের নিজস্ব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নিজ মন্ত্রণালয়ের ব্যর্থতা ঢাকতে সংসদে দাঁড়িয়ে ফ্যাসিবাদের মহড়া দেন, যেখানে মিত্র ও বিরোধী শক্তিকে প্রতি মুহূর্তে অপমান করে দূরে ঠেলে দেওয়া হয়, সেই সরকার কি সত্যি 5 বছর টিকে থাকবে? সংসদ কোনো জমিদারি এস্টেট নয়, আর সংসদ সদস্যরা কোনো স্বৈর শাসকের প্রজনন। 5 আগস্টের রক্তক্ষয়ী বিপ্লবের পর নতুন বাংলাদেশের মানুষ সংসদে কোনো মাস্টারি দেখতে চায় না, দেখতে চায় বিনয়, জবাবদিহিতা আর সুশাসন। আজকের এই সংসদে সালাউদ্দিন আহমেদের মুখ থুবড়ে পড়া এক চরম শিক্ষা হয়ে থাকবে। যদি ক্ষমতা আর পদের গরমে সংবিধান ও এমপিদের অসম্মান করা অব্যাহত থাকে, তবে এই সংসদের ক্ষোভ কেবল সংসদের দেয়ালেই আটকে থাকবে না, তা জামায়াত আমিরের কথায় স্পষ্ট। দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।